শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি পিয়ালি। আজকের গিন্নির একটা নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি আজ লাচিতনগরে। বাইরে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি পড়ুক আর যাই হোক, আড্ডা মারা কি মিস করা যায়? আজকে আমার গিন্নি পম্পাদি। পম্পাদি পেশায় একজন যোগা টিচার। চলো আজকে সারা দিন পম্পাদির সঙ্গে আড্ডা মারা যাবে। চলো। বৃষ্টিতে আসতে যে পেরেছো বলো, অনেক ধন্যবাদ। আড্ডা মারবো আজকে সারাদিন। চলো। দিদি, এসেই গেলাম দেখো তোমার বাড়িতে এত বৃষ্টির মধ্যে। হ্যাঁ তাই তো, অনেক বৃষ্টি আজকে। আজকে সারা দিন জমিয়ে আড্ডা মারবো। আর আমি তো অনেক কিছু শুনে এসেছি তোমার সম্বন্ধে, তুমি একটু খুব ভালো যোগা টিচার। যোগা টিচার খুব ভালো কিনা জানি না, হ্যাঁ করতে ভালোবাসি। আর যেটুকু জ্ঞান আমার কাছে আছে, আমি যেটুকু জানি, আমার কাছে যারা আসেন তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তুমি তো অনেক কিছু করো, তুমি তোমার একটা ছোটখাটো বিজনেস আছে, তুমি নাকি সুন্দর রান্না করো। খুব সুন্দর বা খুব ভালো করি কিনা জানি না, যারা খায় তারা বলবেন। তবে ওটা প্রফেশনালি করি, লাইক এ ক্লাউড কিচেন আমার একটা ছোটখাটো, ওটা আমার ঘরের থেকেই হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একজন পার্টি ডিজাইনার। পার্টি ডিজাইনার কিরকম সেটা? সেটা মানে ভালো, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে লোকে কি হয়, পার্টিতে যায়, খাওয়া দাওয়া হলো, একটু ফটো তোলা হলো, বাড়ি চলে আসে। তো ওটাকে একটু নতুন করে কিছু ভেবেছি আমি। তো ভেবে মানে ওই জন্মদিনের অনুষ্ঠানে বা অ্যানিভার্সারি অনুষ্ঠানে আমরা গেম অ্যারেঞ্জ করি। জন্মদিনের অনুষ্ঠানে বাচ্চাদের জন্য করি, আবার মায়েদের জন্য করি। আচ্ছা, অ্যানিভার্সারিতেও তাই। তোমার শাড়িটা তো খুব সুন্দর গো। হ্যাঁ, ওটা গুজরাটি, ওটা বাইরের থেকে করানো। আচ্ছা, নাও। ও মা, যদিও এটা কি তুমি করেছো নাকি? না, এটা আমার মায়ের হাতে করা। এটা একটা গ্লাসের ঢাকা আমার মায়ের হাতে করা, পুরুষের কাজ। আচ্ছা, তো আমি যেহেতু ওটা পারি না, তাই ওটা খুব যত্ন করে রাখা, মায়ের হাতের কাজ এটা। আর যেটা করি আমি তত্ত্বর কাজ করি। তত্ত্ব? হ্যাঁ, বিয়ের তত্ত্ব সাজানোর কাজ করি আমি। সাথে আমি যেহেতু আমি অরিজিনালি ফ্রম শিলচর, ওখানে পড়াশুনো, ওখানে স্কুল কলেজ। সিলেটি মানুষ তুমি? একদম সিলেটি মানুষ, একদম পিওর সিলেটি। তো আমাদের সিলেটিদের জানো হয়তো বা, যে আমাদের সিলেটিদের কি হয়, কোনো অনুষ্ঠান, বাড়িতে পুজো বা বাড়িতে কেউ গেস্ট এলো, সন্দেশ বানানো হয়। তো আজকে যেহেতু তুমি আমার বাড়িতে এসেছো, তোমার জন্য আমি বানিয়ে রেখেছি, একটু খেয়ে দেখো। নিজের হাতে বানিয়েছো? এটা আমার নিজের হাতে বানানো। বাহ, তাহলে তো ওটা অ্যাকচুয়ালি মা কাকিমার থেকেই শেখা। ওটাকে খেতেও খুব সুন্দর, ধরে রাখার চেষ্টা করছি। পুরো ঘরে বানানো? ঘরে বানানো? হ্যাঁ, ঘরে বানানো। দিদি, অবসর সময় কি করো? এত কাজ, তোমার অবসর সময় পাও অবসর? সেলাই, হ্যাঁ পাই নিশ্চয়ই। সেলাই করতে ভীষণ ভালোবাসি। আমার বিছানার পাশে সবসময় একটা কিছু সেলাই থাকে। আমি যখনই ভালো লাগে, মানে ভালো লাগে না যখন, তখন ওটা করতে থাকি। আর বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে হাজব্যান্ড, মানে বাড়িতে যদি বলো কে কে আছে, আমি একাই থাকি বেশিটা সময়। হাজব্যান্ড, ছেলে। হাজব্যান্ড চাকরি সূত্রে ট্যুরে থাকেন, আর ছেলেও চাকরি সূত্রে বাইরে। ও একজন গ্রাফিক ডিজাইনার, তো বম্বে থাকে ও। আর হাজবেন্ড তো চাকরি সূত্রে। ও, তোমার ছেলে? তাহলে তো বাড়িতে থাকা বললে আমি একা।
আমরা আমাদের প্রথম গেম রাউন্ডে যাই। হ্যাঁ, আজকে গেমটা হচ্ছে, আমি তোমার জন্য একটা কবিতা পড়ে শোনাবো তোমাকে। এই কবিতাটা থেকে ভালো করে শুনবে মন দিয়ে। এই 5টা প্রশ্ন করব। এই 1 মিনিটের মধ্যে এই 5টা প্রশ্নে তোমার সঠিক উত্তর দিতে হবে। পারবো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ইজি। ঠিক আছে, চলো চেষ্টা করে দেখা যাক। ঠিক আছে, আগে শুনে নাও, তারপর শোনা। আজকাল যা দিনকাল, 20 বছরেই বুড়ি, যতই সাবান শ্যাম্পু লাগাও চুল সনের নুড়ি। বিলিতি সাবান মাখে মুখে মাখে ক্রিম, চেষ্টার কোনো ত্রুটি নেই তবু অশ্বডিম। শুনলে কবিতাটা? হয়ে গেল? আচ্ছা, এবার প্রশ্ন আসতে হবে। ওকে, ঠিক আছে, তোমার সময় শুরু হলো এখন। কত বছরে বুড়ি? 20-তে। 20 বছরে? কোন সাবান মাখে? হ্যাঁ, বিলিতি সাবান। চুল কি? সনের নুড়ি। একদম ঠিক। মুখে কি মাখে? ক্রিম। বাহ, তো পুরো কবিতাটা কি তোমার জানা ছিল? না। কিসের ত্রুটি নেই? তাড়াতাড়ি বলো, কিসের ত্রুটি নেই? চেষ্টার ত্রুটি। এক, বা এখনো 10 সেকেন্ড সময় আছে। তার আগে সব ঠিকঠাক। 5টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে সোহম শপির তরফ থেকে এই গিফট কুপনটা। থ্যাংক ইউ সো মাচ। ও হচ্ছে আমার ভাগ্নি, কাছেই থাকে আলোলিকা। আলোলিকা নামটা খুব সুন্দর তো, আনকমন ভীষণ। ও মামি, মানে কথাতেই আছে না, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তো মামি সেরকম নাকি? আমার ব্যাপারে একদমই এরকমটা নয়, কারণ আমার মামি খুব ভালো, ছোটবেলা থেকে অনেক আদর অনেক ভালোবাসায় বড় হয়েছি। আজও সেই জিনিসটা রয়ে গেছে, একইভাবে আদর রয়ে গেছে। কিছু সমস্যা হলেই আমরা মামির কাছে চলে আসছি। কিছু সমস্যা হচ্ছে, মামি হেল্প চাইছি, হেল্প করে দিচ্ছে। মামি সবসময় আমাদের পাশে আছে, সবসময় পাশে। ও, তুমি কাছাকাছি থাকো তাহলে? হ্যাঁ, কাছাকাছি থাকে। আর প্রায়শই আমরা শপিং এর, আমার খুব ভালো সঙ্গী হয়েছে, শপিং করতে যাই। মামি ঘুরতে যেতে খুব ভালোবাসে, আমিও ঘুরতে যেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো মামি তাহলে এখন একদম বন্ধুর মতন হয়ে গেছে। একদম একদম তাই। তো মামির সঙ্গে ঘুরতে যাওয়া বা কোনো কিছু মেমোরেবল। আর তুমি যে বলছিলে যে ও খুব ভালো গান গায়। হ্যাঁ, গান করে, খুব ভালো। একটা শুনবো নাকি আলোলিকা? চায় না ও, কিন্তু গান ভীষণ ভালো, গানের গলা ওর। আলোলিকা একটা গান শোনাবে নাকি? আকাশ আমার ঘুরলো, আকাশ আমি ঘুরবো গানে, সুরের আবির হানবো হায়, নাচের আবির হায় হায়, আকাশ আমার ঘুরলো, আকাশ আমি ঘুরবো গানে। বাহ বাহ, বাহ, খুব খুব ভালো, সুন্দর খুব ভালো। সুন্দর সুন্দর। শুনবে, আর শুনবে, অনেকক্ষণ গল্প টল্প হলো, এবার চলো আমরা একটা গেমে যাই। আবার খেলতে হবে। হ্যাঁ, আবার হ্যাঁ, মামি আর ভাগ্নির জুটি কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। হবে হবে। চল চল চল। দেখো, গানের সঙ্গে সঙ্গে আমরা কি রাউন্ডে নিয়ে এসেছি দেখো তোমাদের গেমের জন্য। তাই তো দেখতে পাচ্ছি, অনেক শক্ত খেলা কি? না না না, একদম শক্ত না। এখানে কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলো তোমাকে 3টে নাম্বার বলে দেবো, 3টে নাম্বার বের করতে হবে। আর দিদি, তোমাকে আমি কিছু নাম বলবো, সেখান থেকে অড ওয়ানটা বার করতে হবে। ঠিক আছে, হবে। 30 সেকেন্ড সময় থাকবে তোমাদের। 30 সেকেন্ড সময়ের মধ্যে এটা করতে হবে, গেমটা কমপ্লিট। নাম্বারগুলো? নাম্বারগুলো বলবো, আচ্ছা, তুমি বার করবে। 12, 4 আর 10। 12, 4 and 10। ওকে, আছে। চলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বিরজু মহারাজ, কৌশিক গাঙ্গুলি। বিরজু মহারাজ। পারিজাত, জুঁই, গাদা, কচু, গোলাপ। কচু। চামচ, কাঁটা চামচ, প্লেট, হাতা, খুন্তি। প্লেট। একদম ঠিক, একদম ঠিক। তাড়াতাড়ি বাহ, বলতে হয়ে গেল? বলতে হ্যাঁ হ্যাঁ, সময়ের আগেই তোমাদের হয়ে গেছে। আমি স্টপওয়াচ বন্ধ করলাম। তোমাদের মামি ভাগ্নির জুটি তো একদম বাহ, একদম তাই। একটা হাততালি হয়ে যাক। আর তোমাদের এই গেমটা কমপ্লিট করার জন্য সোহম শপির তরফ থেকে তোমাদের জন্য এই গিফট কুপন। এখন
সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন আজকের গিন্নি। বিয়ে হয়েছে কত বছর হলো? 30 30। আচ্ছা, তাহলে তো অনেক 30 বছর আর বিয়ের আগের 11 বছর। আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের গিন্নি সুখী দম্পতি রাউন্ডে। দিদি, পরিচয় করিয়ে দাও। আমার পতিদেব মানবেন্দ্র দেব। আচ্ছা আচ্ছা, দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, আমি শুনলাম তোমরা দুজনেই শিলচর থেকে বিলং করো। হ্যাঁ, আমরা দুজনেই শিলং, এই শিলচর থেকে আমরা বিলং করি। হ্যাঁ, সিলেটি মানুষ। এবার কথাটা হচ্ছে যে আমরা দীর্ঘকাল জন্মসূত্রে শিলচরে পড়াশোনা শুরু, হ্যাঁ, হ্যাঁ। সার্ভিস লাইফ শুরু শিলচর থেকে, বাট লাস্ট 20-22 বছর থেকে আমি কিন্তু গুয়াহাটি। আচ্ছা, মানে তাহলে আমি তোমাদের দুজনের থেকে সিলেটি আরে ভাষা তাই তো শুনবো। সিলেটি কথা শুনতে ও, চাইতেছে আচ্ছা, আচ্ছা। তুমি। আমরা সিলেটিতেই কথা কও। আমরা গত 22 বছর থেকে গুয়াহাটিতে আছি। তার আগে আমরা তো শিলচরই আসলাম। 2004-এ আমার ট্রান্সফার হয়েছে এখানে। তোমাদের তো স্পেশাল কিছু রান্না খাওয়াও আছে না? হ্যাঁ, আমি যেরকম মানে রান্না করি, সেও কিন্তু ভালো রান্না করে। শ্রীহট্ট জেলার যারা মানে হ্যাঁ। সিলেটি যারা, হ্যাঁ। এরা কিন্তু শুটকিটা খুব বেশি খায়। আচ্ছা, এবং খুব ভালো কোয়ালিটি শুটকি, রান্নাও খুব ভালো করে। খুব ঝাল হয়। এটা কিন্তু আমি ভালো রান্না করতে পারি না। শুটকি ডিপার্টমেন্ট পুরোপুরি শুটকি ভালো রান্না করতে পারে। এমনিতে অন্য কিছু রান্না বান্না কিন্তু সিলেটিদের কিন্তু খাওয়া দাওয়ার স্টাইলটা একটু অন্যরকম। একটু আলাদা। আচ্ছা এবং আচ্ছা। তোমার ইন অল রেসপেক্টস তুমি বলতে পারো যে দে আর ভেরি রিচ। তোমাদের বাড়িতে নিশ্চয়ই আঁকা গান এইসব তাহলে হ্যাঁ, চলতেই থাকে। একদম। হ্যাঁ, ওই আমার ছেলে তো ডিজাইনার, ছোটবেলা থেকে খুব ভালো আঁকে। তো আচ্ছা, সেটা ধরো ওই রক্তসূত্রে হয়তো ভাগ্নির থেকেও শুনলাম খুব সুন্দর হ্যাঁ, গান। হ্যাঁ। দাদা মাঝে মাঝে তোমার গান শোনায়? আমায় শোনায় না, বাট গুনগুন করে গাইতে থাকে সবসময়। আচ্ছা, আর এমনি রাগ হলে রাগ ভাঙানোর জন্য? না, রাগ ভাঙানো এটা সিস্টেম ও রাগ ভাঙানো নেই। নেই। না, না, না। তাহলে তো রাগ করবো নেই। মানে মানে বিয়ে হয়েছে কত বছর হলো? 30 30। আচ্ছা, তাহলে তো অনেক 30 বছর আর বিয়ের আগের 11 বছর। ওরে বাবা, 11 বছর 41 কোর্সই বছর। ছিল। 41 বছর আমার অনেক দিনের সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কলেজ লাইফ থেকে? হ্যাঁ, হ্যাঁ। কলেজ লাইফ থেকে। আচ্ছা, আর তার দাদার মুখ থেকে একটা গান শুনি না, দিদির জন্য একটা গান। বাহ, খুব কঠিন প্রশ্ন, তাও আমি চেষ্টা করি। আমি অ্যাকচুয়ালি গান গাই না। গাও একটু, এক লাইন গায়ে দাও, তাই শুনতে চাইছি একটা গান। তোমার টানে সারা বেলার গানে ভোরে মোরে তুমি নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে। মানে খুব ভালো লাগলো দাদি তোমাদের সঙ্গে গল্প করে। আমার খুব ভালো লাগলো তোমাকে কাছে পেয়ে। অনেক তো গল্প হলো, চলো আমরা এবার একটা গেম রাউন্ডে যাই। গান রিলেটেড একটা খেলাও রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের জন্য যে খেলাটা রেখেছি নিয়মটা অল্প বুঝিয়ে দিই। হ্যাঁ, বল। এখানে দুটো কুশন আছে, কুশনগুলোর কভারগুলো লাগাতে হবে। ওকে, 30 সেকেন্ড সময় পাবে। আর সেই সঙ্গে আমি একটা গান একটু উল্টো পাল্টা করে দেব, সেটা গিয়ে শোনাতে হবে, ঠিক আছে? 5টা এরকম গান দেব, সেটা গিয়ে শোনাতে হবে। তাহলে তুমি কি কুশন লাগাবে? আচ্ছা, ঠিক আছে। ঠিক তাহলে আমি আছে, গান। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মুখর দিনে ঝড়ো আজি ঝড়ো বাদল। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। কি বললাম? আজকে দিনের সাথে বলো, মিলে একদম, যাচ্ছে। একদম। বাইরে যা বৃষ্টি হচ্ছে, বকুল শুনে কথা অলি হাসে। অলির কথার সুরে বকুল হাসে। জলে ভরেছে সরসী নয়ন কেন? দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি। নয়ন সরসী কেন ভরেছে জলে? একদম। হিসাব যত লিখো খাতায় প্রতি পাতায় জীবন। দাদা তাড়াতাড়ি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। গানে তোমার টানে সারা বেলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার টানে সারা বেলার গানে। একদম একদম দাদা, আর বেশি সময় নেই, আর 3 সেকেন্ড 3 সেকেন্ড দাদা। বাহ, সময়ের মধ্যে দুজনে মিলে এটা কমপ্লিট করেছো। একটা হাততালি তো হতেই হয়। আর তোমাদের জন্য সোহম শপির তরফ থেকে রয়েছে এই গিফট কুপন। দাদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। পর্দার ওপারের গিন্নিদের বলছি,
যারা এখনো পর্যন্ত আজকের গিন্নিতে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আজকের পুরো পর্বটি দেখুন আর পর্ব শেষে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিন। প্রথম 5 জন সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। দেখতে থাকুন আজকের গিন্নি। আজকের গিন্নি, আজকের গিন্নি। আমরা আজকের পর্বে শেষ রাউন্ডে চলে এসেছি। দিদি, তুমি পরিচয় করিয়ে দাও এই রাউন্ডে কে কে তোমাকে হেল্প করতে এসেছে। আমার কাকিমা, আচ্ছা, আমরা নমস্কার। থাকি। আর আমি তো একাই থাকি, তো এরা আমার দুজন একদম বন্ধু। আমাকে স্কুলের মানে ওদের স্কুলের পরে আমাকে ওরা সঙ্গ দেয়। আচ্ছা 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 ওদের খেলাধুলো, ওদের সবকিছু নিয়েই আমার চলতে থাকে। আচ্ছা, কাকিমা তোমার থেকে 2-4 কথা শুনবো পম্পাদি সম্পর্কে। আমি তোমাদের পম্পাকে নিয়ে আমার সব কিছুই শেয়ার করি। পম্পা আমাকে খুব হেল্প করে সব কিছুতেই। আমার মেয়ে অনেক দূরে থাকে, পম্পা আমার আরেকটা মেয়ে। আচ্ছা, মেয়ে কোথায় থাকে? আমি আচ্ছা আচ্ছা, তোমরা এই ফ্ল্যাটেই থাকো? কাকিমা আমরা ডাকি কাকিমা মায়ের মতোই, কারণ আমরা এখানে আসার পরে মানে যখন যে সিজনের যে জিনিসটা আমরা কাকিমার থেকে খাই, নিজে বানাই না কিন্তু কাকিমাই আমাদেরকে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের মানে ফ্ল্যাটেই তোমাদের খুব ভালো, বন্ডিংটা হ্যাঁ, একদম হ্যাঁ, ফ্যামিলির খুব ভালো, মতন খুব হয়ে ভালো। আমি গিয়েছে। রাত 10টা হলেও কাকিমার বাড়িতে যেতে পারি, রাত 11টা হলেও যেতে পারি, সেটা কোনো কথা নেই। সেটার জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করতে হয় না যে আসবো কিনা, আছো কিনা, ওরকমই সম্পর্কটা। আচ্ছা, আর এইটা কি হয় তোমার? তাই? মাসি কিরকম? অনেক ভালো। ও কিন্তু হাতের কাজটা খুব ভালো করে। আচ্ছা, আর ইনি খুব নাচ ভালো করেন, তাই না? তাই তাই। আচ্ছা, এই তোমাদের সবাইকে নিয়ে আমরা এখন একটা গেম রাউন্ডে যাই। আমাদের আজকের গেমটা হচ্ছে ফ্যামিলি ফর দ্য রাউন্ড। ঠিক আছে? আমি এখানে কিছু বাজারের নাম বলবো, বাজারের লিস্ট বলবো। যেমন বাজার আনতে গেলে তুমি দাদাকে যেমন বলো এটা আনবে ওটা আনবে, ভুলে তো যায়। আগের দিনে ছিল না বাজারে ফর্দ লিখে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমাদের রাউন্ডটাও ওরকম। আমি 10টা জিনিসের নাম বলবো, তো সেইটা মনে করে তোমাদেরকে 8টা বলতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আমি সময় দেব। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা সেটা মনে যে যেটা বলতে পারবে। 10টার মধ্যে 8টা শুদ্ধ বলতে হবে। হ্যাঁ, তার মধ্যে আমি একটা বললাম, ও দুটো একদম বললেই হবে। একদম তাই তো? একদম। হ্যাঁ, আমি আগে বলে নিই, তারপর সময় দেব। পালং শাক 8 আটি, আলু 12 কেজি, ইলিশ মাছ 8 জোড়া, পটল 5 কেজি, সর্ষের প্যাকেট 11টা, মুসুর ডাল 9 কেজি, মুড়ি 10 প্যাকেট, ছোলা 3 কেজি, ঝিঙে 6 কেজি, লাউ শাক 7 আটি। ঠিক আছে, শুনে নিয়েছো? হ্যাঁ। তোমাদেরকে সময় দিলাম। তোমাদের সময় শুরু হলো। বলতে থাকো। ঝিঙে 6 কিলো, পালং শাক 8 আটি, আলু 12 কেজি, ইলিশ মাছ 8 জোড়া, পটল 5 কেজি, পটল 5 কেজি, লাউ শাক 7 আটি, শ্বশুর প্যাকেট 11টা, ছোলা 3 কেজি, বাহ, বলতে থাকো বলতে থাকো। মসুর ডাল কি ছিল? মসুর ডাল 9 কেজি, হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলো বলা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, তুমি দেখছি বলতে পারলাম। একদম সব কটাই ঠিক। ঠিক আছে, তোমাদের সকলের জন্য একটা জোরে হাততালি। আর তোমরা এই গেমটা জিতলে বলে তোমাদের জন্য এভরিডে স্পাইসের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা। সবাই ধরো, ধরো, সবাই হাত ধরো। ধরো। দিদি, সারা দিন আজকে তোমার বাড়িতে খুব আনন্দ করে কাটালাম। অনেক মজার মজার গেম হলো, এত আড্ডা, গান। এখন তোমাদের জন্য নিউজ লাইভ বাংলার তরফ থেকে রয়েছে এই স্যার, আর রয়েছে এই ক্রাউন আজকের দিনই। আর জেভিজের তরফ থেকে তোমাদের জন্য এই সুন্দর কেকটা পাঠিয়েছে। তোমরা সবাই মিলে কেকটা কেটে, সবাই মিলে সুন্দর করে কেকটা কাটো। চলো, ধন্যবাদ দেবীকে এবং বিজয়কে।
আজকের পর্ব এই পর্যন্তই। আমার আগামী পর্বে আরও একজন নতুন গিন্নিকে নিয়ে আসবো। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। আমি অরিজিনালি ফ্রম শিলচর, ওখানে পড়াশুনো, ওখানে স্কুল কলেজ সিলেটি মানুষ তুমি, একদম সিলেটি মানুষ, একদম পিওর সিলেটি। সিলেটি ভাষা শুনবো। সিলেটি কথা শুনতে ও, আচ্ছা, চাইতেছে আচ্ছা। তুমি? আমরা সিলেটিতেই কথা কও। আমরা গত 22 বছর থেকে গুয়াহাটিতে আছি। তার আগে আমরা তো শিলচরই আসলাম। আজকে গিন্নি আমাদের এখানে এসেছেন। হ্যালো নীল। আজকে আমরা তোমার মায়ের সাথে আজকের দিন নিয়ে খেলতে এসেছি। মা তোমাকে খুব মিস করছে। মানে বিয়ে হয়েছে কত বছর হলো? 30 আচ্ছা, তাহলে তো অনেক 30 বছর, আর বিয়ের আগের 11 বছর। তোমার টানে সারা বেলার গানে ভোরে ওরে রং জলে নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে। আজকের গিন্নি, আজকের গিন্নি। আজকের গিন্নির টেস্টি কেক স্পন্সর করেছে চেভিস।